আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা ইতোমধ্যে দুইটা লেকচার দেখেছি চ্যাপ্টার 7.1 এর উপর, এবং যেটার আলোচ্য বিষয় ছিল বিপরীত বৃত্তীয় ফাংশন। আজকে আমরা এরই ধারাবাহিকতায় এর লেকচার নাম্বার 3 দেখব, এবং যেখানে প্রথমে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রগুলোর আলোকে কিছু প্রবলেম বা কিছু এক্সাম্পল করার ট্রাই করব। তো দেখে আছি যে সেই সূত্রগুলো কি কি। 2 tan inverse x sin inverse 2x by 1 plus x square equals to cos inverse 1 minus x square by 1 plus x square equals to হচ্ছে tan inverse 2x by 1 minus x square. That is 2 tan inverse থেকে আমরা চাইলে এই তিনটার যে কোনো একটাতে রূপান্তর করতে পারি। তো প্রথমে এইগুলোর প্রমাণগুলো দেখে আসি, কেননা এই প্রমাণটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। So proof. Let tan inverse x সমান আমরা ধরে নিলাম থিটা, অতএব tan থিটা সমান হচ্ছে x। তো প্রথমে আমরা এটার প্রমাণটা করে আসি। সো আমরা জানি sin 2 থিটা, এই sin 2 থিটার অনেকগুলো সূত্র আছে এবং এর মধ্যে একটা সূত্র আছে tan থিটা দিয়ে। সো আমরা এখানে sin 2 থিটার সূত্রটাকে tan 2 থিটা দিয়ে tan থিটার মাধ্যমে লেখার ট্রাই করব। sin 2 থিটা সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা লিখে দিলাম, আমাদের মোটামুটি প্রমাণটাই কমপ্লিট হয়ে গেল। দ্যাট ইজ আমরা শুধুমাত্র এই এখন মানগুলো ইনক্লুড করব। দ্যাট ইজ tan থিটা সমান x, সো 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এই সাইন যদি ওই পাশে চলে আসে তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 থিটা সমান হচ্ছে sin ইনভার্স, সো অতএব 2 থিটা সমান ছিল হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স x, sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে আমরা কিভাবে এই 2 tan ইনভার্স থেকে cos ইনভার্সে রূপান্তর করতে পারি। আর এছাড়া আমরা সবাই জানি sin ইনভার্স থেকে কিভাবে ডিরেক্টলি আমরা cos ইনভার্সে যেতে পারি ত্রিভুজের সাহায্যে। তো আমরা যেহেতু সূত্রের প্রমাণগুলো করছি, আমরা এইটা থেকে এইটা আবার এইটা থেকে এই থার্ড লটা আসলে প্রমাণ করার ট্রাই করব। যেহেতু প্রথমটা আমাদের sin ইনভার্সে ছিল, এই জন্য আমরা নিয়েছি হচ্ছে sin 2 থিটার সূত্র। তো এখন যেহেতু cos ইনভার্সে কনভার্ট করতে হবে, আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। তো আমরা জানি cos 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন শুধু আমরা এই ভ্যালুটা ইনক্লুড করব 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো অতএব 2 থিটা সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। সো 2 tan ইনভার্স x equals to cos inverse 1 minus x square by 1 plus x square. আমরা দ্বিতীয় সূত্রটা পেলাম। এখন এরই ধারাবাহিকতায় আমরা তৃতীয় সূত্রটাও প্রমাণ করব, এবং তৃতীয় সূত্রটা স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স দিয়ে। সো তাহলে আমরা এখানে সবাই আশা করি বুঝতেই পারছো, আমরা এখানে tan 2 থিটার সূত্র নিয়ে স্টার্ট করব অঙ্কটা। থার্ড আমরা জানি tan 2 থিটা সমান 2 tan থিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। এখন প্রত্যেকটার ভ্যালু ইনক্লুড করলে 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। অতএব 2 থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। অতএব 2 ট্যান ইনভার্স x equals to tan inverse 2x by 1 minus x square. সো এই যে এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এইটা সবসময় একটু মনে রাখতে হবে, কারণ এই সূত্রটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে। তো এই সূত্রটার কাজই হচ্ছে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে কিভাবে সে মিনিমাইজ করতে পারে। সামনে 2 থাকুক 4 থাকুক, সেটাকে মিনিমাইজ করে এটাকে জাস্ট 1-এ নিয়ে আসবে, যাতে আমরা এর সাথে আরো একটা ট্যান ইনভার্সকে যোগ অথবা বিয়োগ করতে পারি। এর সুবিধার জন্য হচ্ছে এই সূত্রটা। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিছু অঙ্ক দেখে আসি। তাহলে সূত্রটা এখানে লেখাই থাক। চারের 1 প্রমাণ করো 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8 equals pi/4। প্রমাণের ক্ষেত্রে আগেই বলেছিলাম, যদি যেই সাইডটা বড় থাকবে নরমালি আমরা সেই অংশটা ধরে নিব। আমরা দেখতে পাচ্ছি প্রমাণের মধ্যে বাম পক্ষটা বড়, তো আমরা বাম পক্ষ নিয়ে স্টার্ট করব। লেফট সাইড 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8। এখন আমরা যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র করতে চাই, প্রথমেই আমাদেরকে এই দুই মিনিমাইজ করতে হবে, আদারওয়াইজ আমরা এই ফর্মুলা আসলে করতে পারবো না কোনো ধরনের। তো 2 tan ইনভার্স থেকে আমাদেরকে tan ইনভার্সে নিতে হবে। এই 2 tan ইনভার্স থেকে আমরা প্রথমে tan ইনভার্সে নিয়ে আসবো এই ফর্মুলার মাধ্যমে, যেখানে 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু হচ্ছে 1/5 tan inverse 2x divided by 1 minus x square, এটাকে স্কয়ার করলে হবে 1/25 tan inverse 1/7 tan inverse 2x হচ্ছে 1/8 divided by 1 minus x square। একটা ব্র্যাকেট দিলে অবশ্য ভালো হয়। সো tan ইনভার্স এখানে উপরে গুণ দিলে 2/5 ডিভাইডেড বাই নিচে যদি আমরা লসাগু করে একটু যোগ বিয়োগ করি 25 বিয়োগ 1। এখানে হচ্ছে 1/4, আমরা যদি একটু কাটাকাটি করি, এবং 64 মাইনাস 1 2/5 ইন্টু হচ্ছে নিচের অংশটা আসলে গুণ হয়ে উল্টে যাবে 25/24 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/4 ইন্টু হচ্ছে 64/63। tan ইনভার্স এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি 5, এটা হচ্ছে 12, so 5/12 plus tan inverse 1/7 plus
tan ইনভার্স 4 16 64 আমরা জানি, তাহলে 16 বাই হচ্ছে 63। এখন আমরা সেই আগে যে অঙ্কগুলো দেখেছিলাম লাস্ট ক্লাসে, সেই অঙ্কের আদলে আমরা চলে আসছি। দ্যাট ইজ আমাদের দুইটা করে যোগ করতে হবে। আমরা এই দুইটাকে প্রথমে যোগ করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স x plus y divided by 1 minus xy। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। x plus y divided by 1 minus xy। তো এই যোগ বিয়োগ করার জন্য খুবই ভালো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা দেখব উপরের দুইটার লসাগু কত, 7 × 12, এবং নিচেরটার লসাগু হচ্ছে 7 × 12। আমরা এই ভগ্নাংশটা বা এই যোগ বিয়োগটা করার জন্য আমরা এই দুইটার লসাগু দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করে দিব। দ্যাট ইজ 7 × 84 হয়। আমরা এই 84 দ্বারা এই উপরের রাশিটাকে এবং এই নিচের রাশিটাকে আমরা গুণ করে দিব। সো 84 দ্বারা যদি আমরা এই অংশটাকে গুণ করি, তাহলে 12 এবং 84 এ কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে 7, তো 5 × 7 = 35 প্লাস এই অংশটাকে যদি আমরা এই দুটার লসাগু দিয়ে গুণ করি, তাহলে 7 এবং হচ্ছে 84 তে কাটলে থাকে হচ্ছে 12 ডিভাইডেড বাই, ঠিক সেম কথা এইখানেও আমাদের লসাগু হচ্ছে 84, সো এটার ক্ষেত্রে 84ই হচ্ছে। আর এইখানে যখন আমরা গুণটা করব, এই উপরের 84 আর নিচের এইটা ক্যান্সেল হয়ে জাস্ট শুধুমাত্র এই 5 থাকবে। আমরা মোটামুটি 2-3টা লাইনকে শর্ট করে ফেললাম এই প্রক্রিয়াটা করে। দ্যাট ইজ তোমাকে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে উপর এবং নিচে উভয় অংশেই যদি আসলে ভগ্নাংশ থাকে, তখন আমরা এদের লসাগু দ্বারা উপরের রাশি এবং নিচের রাশি উভয়টাকে আমরা গুণ করব। সো tan ইনভার্স 35 আর 12 যোগ করলে হবে 47, 79। এখন আমরা আবার এই দুইটাকে যোগ করব আগের ফর্মুলা অনুযায়ী। So tan inverse x plus tan inverse y সমান divided by 1 minus xy। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু এই প্রক্রিয়াটা দেখাচ্ছি আমরা কিভাবে কাজটা করলাম। আমরা অলরেডি ক্যালকুলেটর পেয়ে গেছি। আমরা 79 × 63 লসাগু দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 79 কাটা যাবে, থাকবে হচ্ছে 63। সো 63 ইনটু হচ্ছে 47, রেজাল্টে দাঁড়াচ্ছে হচ্ছে 2961 প্লাস হচ্ছে, এখন এই ক্ষেত্রে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 79 ইনটু হচ্ছে 16, 1264 ডিভাইডেড বাই, এইখানে যদি আমরা এটা লসাগু দিয়ে গুণ করি, তাহলে 79 ইনটু হচ্ছে 63, 4977 মাইনাস 47 ইনটু 16, 752।
tan ইনভার্স, এবার এই দুটাকে যোগ করলে 2961 প্লাস হচ্ছে 1264 4225 4977 মাইনাস হচ্ছে 752 4225। এখন এই দুটোকে কাটাকাটি করলে হয় হচ্ছে tan ইনভার্স 1, এবং আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, অথবা তার বিপরীত ভাবে যদি আমরা করি tan কত ডিগ্রির ভ্যালু 1, tan 45 ডিগ্রির ভ্যালু 1, দ্যাট ইজ π/4, এবং এই দুটো ক্যান্সেল হয়ে জাস্ট শুধুমাত্র π/4 হলো, ব্যাস ইকুয়ালস টু রাইট সাইড প্রুভড। তো এই আমরা আমাদের এই প্রবলেমটা করলাম। নেক্সট প্রবলেমে মুভ করি। আমরা একটু নেক্সট একটা প্রবলেমে মুভ করবো এবার, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা যতগুলো অঙ্ক আজকে শিখবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা, এখন যেটা করব। পাঁচের 1, প্রমাণ করো cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 equals to হচ্ছে tan inverse 2। এই প্রবলেমটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নতুন ভাবে করব, দ্যাট ইজ দেয়া আছে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, বাট আমরা অঙ্কের সুবিধার জন্য আমরা একটু বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে কিছু গরমিল করে তারপরে করব, যাতে অঙ্কটা ইজি হয়। সলিউশন, এখানে আমরা এই অংশটাকে ডান পাশে দিয়ে এবং এটাকে বাম পাশে এনে তারপরে প্রমাণটা করব। যদিও প্রমাণ আসলে অ্যারেঞ্জ করা যায় না, এই কারণে আমরা নতুনভাবে রিঅ্যারেঞ্জ করা যায় না, এবং এই জন্যই আমরা এখানে শব্দটি ব্যবহার করে রিঅ্যারেঞ্জ করে প্রমাণটি করব। এখানে cos ইনভার্স 1/√5 প্লাস tan ইনভার্স 1/3, এবং এইটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস tan ইনভার্স 2 ইকুয়ালস টু, আচ্ছা সমান ওইটা ওই পাশে চলে গেল, যাক আমাদের দেখাতেই হবে এইটা সমান হচ্ছে হাফ sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু, প্রথমে এই cos ইনভার্স থেকে আমাদের tan ইনভার্সে মুভ করতে হবে। সো tan ইনভার্সে মুভ করার জন্য আমরা ত্রিভুজের সাহায্য নিব, সমকোণী ত্রিভুজ। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, সুতরাং এখানে ভূমি দেখতে পাচ্ছি আমরা 1 আছে এবং অতিভুজ √5, so let it's p, so p square plus 1 equals to হচ্ছে 5, অতএব p equals to 2, so tan inverse লম্ব বাই ভূমি, that is 2/1 2, প্লাস হচ্ছে tan inverse 1/3 minus tan inverse 2, so এই প্লাস এবং এই মাইনাস দুইটা পরস্পর ক্যান্সেল হয়ে থাকলো হচ্ছে tan inverse 1/3। আচ্ছা, একটা রাশি তো অলরেডি চলে আসছে, এবং এইটা সমান আমরা প্রমাণ করতে চাচ্ছি হাফ sin ইনভার্স 3/5। প্রবলেম হচ্ছে tan ইনভার্স থেকে হয়তো বা sin ইনভার্স আমরা যেতে পারবো, বাট সামনের এই হাফটা কোত্থেকে পাবো? তো এই হাফটা পাওয়ার জন্য আমরা সামনের প্রথমে একটা হাফ দিয়ে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। সো 2 দ্বারা মাল্টিপ্লাই করার জন্য এটা আসলে ঠিক আগে যেই রাশি ছিল এখনো ঠিক সেই একই রাশি রইলো, অর্থাৎ tan ইনভার্স 1/3 রইলো। বাট আমাদের উপরন্তু যে সুবিধাটা হলো সেটা হচ্ছে আমরা এখন খুব ইজিলি এটাকে সাইন ইনভার্সে মুভ করতে পারবো এবং সামনে এই হাফটা ওর থেকে যাবে। সো হাফ 2 tan ইনভার্স সমান হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। সো 2x
divided by 1 plus 1 by 3 square. Okay, half আমরা আসলে সাইন ইনভার্সেও মুভ করে ফেললাম, এখন এই ক্যালকুলেশনটা করলেই অঙ্কটা হয়ে যাবে। 2/3 divided by 1 plus 1/9। আগেই বলেছিলাম যে এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা খুব ইজিলি, মানে ইজি বলতে তোমার ক্যালকুলেশনের প্রসেস যদি ভালো হয়, যদি ক্যালকুলেশনের প্রসেস ভালো হয় তাহলে আমরা এখন যেই প্রসেসটা দেখাবো বা এর আগে যেই প্রসেসটা দেখেছি ওই প্রসেসটাই সবচেয়ে ভালো এই ধরনের ক্যালকুলেশন করার জন্য, দ্যাট ইজ টাইম কম লাগবে। ইকুয়ালস টু হচ্ছে হাফ সাইন ইনভার্স, দেখো উপরের লসাগু হচ্ছে 3, উপরে আসলে লসাগুর দরকার নেই, আর নিচে হচ্ছে 9। সো আমরা এই যে বড় যেই লসাগু দুইটার মধ্যে 3 এবং 9 এর মধ্যে বড় হচ্ছে 9, আমরা এই 9 দ্বারা উপরের ভগ্নাংশ এবং নিচের ভগ্নাংশকে মাল্টিপ্লাই করব। সো 9 দ্বারা যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি, 3 এবং 9 কাটাকাটি করলে থাকবে হচ্ছে 3, 3 দুগুণে 6 ডিভাইডেড বাই নিচে যদি 9 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 1, দ্যাট ইজ হাফ sin inverse 6/10, half sin inverse 2 দ্বারা কাটাকাটি করলে 3/5। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে এইটা নিয়ে। অতএব cos inverse 1/√5 plus tan inverse 1/3 minus tan inverse 2, এইটা সমান আমরা এখন পেলাম হাফ sin inverse 3/5। সো এবার প্রমাণ যেইভাবে চেয়েছে সেইভাবে আমরা অ্যারেঞ্জ করে নিব। সো প্রমাণের যেই পক্ষ যেই পাশে আছে সেটাকে সেই পাশে নিয়ে আসবো। সো cos inverse 1/√5, এইটা আছে বাম পাশে, এটাকে বাম পাশে দিয়ে দিলাম, মানে হাফ sin inverse 3/5 প্লাস tan inverse 1/3, এইটা আছে ডান পাশে, এটাকে ডান পাশে দিয়ে দিলাম, tan inverse 2 প্রুফ। আমরা কিন্তু রিঅ্যারেঞ্জের মাধ্যমে অঙ্কটা ইজিলি করতে পেরেছি। যদি রিঅ্যারেঞ্জ করা না হতো তাহলে কিন্তু অঙ্কটা অনেক মোটামুটি জটিল হতো ক্যালকুলেশনটা। তো সবাই একটু রিঅ্যারেঞ্জ করে, এখন এই রিঅ্যারেঞ্জটা কোথায় করব, যেখানে আমরা দেখতে পাবো যে বাম পাশে যে হাফ 1/4 এই ধরনের কোন একটা সংখ্যা আছে, আর ডান পাশে হচ্ছে সিম্পল একটা রাশি, তখনই আমরা রিঅ্যারেঞ্জ করে এই জটিল রাশিটাকে দিয়ে দিব ডান পাশে আর এইটাকে বাম পাশে নিয়ে এসে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। আমরা আরেকটা প্রবলেম দেখি। 9/2 tan inverse x equals to হচ্ছে 2 tan inverse x plus tan inverse x cube। এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডান পক্ষটা হচ্ছে একটু বড় এবং জটিল, আমরা ডান পক্ষ নিয়ে স্টার্ট করব সলিউশন। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলেই হবে। এখানে tan inverse x plus tan inverse y সমান হচ্ছে tan inverse x plus y divided by 1 minus xy, গুণ করলে x to the power 4। tan inverse
এই দুটা থেকে যদি আমরা x কমন নেই then we will get 1 plus x square 2 tan inverse x into 1 plus x square এবং এখানে a square minus b square এর সূত্র অ্যাপ্লাই করলে হবে হচ্ছে 1 plus x square into 1 minus x square. Okay. So 2 tan inverse এটা ক্যান্সেল করলে x by 1 minus x square. So এই tan এবং tan inverse ক্যান্সেল হয়ে থাকলো হচ্ছে 2x by 1 minus x square. এটা আমরা পেলাম হচ্ছে ডান পক্ষ থেকে। তাহলে আসলে আমরা সরাসরি এইখান থেকে এইটাতে মুভ করতে পারছি না, সো আমরা লেফট সাইড নিয়ে স্টার্ট করে আবার এইটা প্রমাণ করে দেখাবো। লেফট সাইড tan 2 tan inverse x, সো সবারই খেয়াল আছে 2 tan inverse x থেকে কিভাবে tan inverse x এ মুভ করা যায়, tan inverse এ মুভ করা যায়। সো 2 tan inverse x সমান হচ্ছে tan inverse 2x by 1 minus x square। এই দুটো ক্যান্সেল হয়ে জাস্ট 2x by 1 minus x square হলো। অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, দ্যাটস প্রুভড। আমরা লাস্ট একটা অঙ্ক দেখব, আজকের জন্য লাস্ট অঙ্ক। দশ তিন প্রমাণ করো sin inverse 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square by 1 plus b square equals to হচ্ছে 2 tan inverse x হলে দেখাও যে x equals to a minus b divided by 1 plus ab। খুবই ইজি, জাস্ট আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে অঙ্ক চলে আসবে। সলিউশন দেয়া আছে sin inverse 2a by 1 plus a square cos inverse 1 minus b square by 1 plus b square equals to 2 tan inverse x। সাইন ইনভার্স থেকে আমাদের সূত্রটা মনে আছে সবার, যে 2 tan ইনভার্স x সমান ছিল সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। সেখানে জাস্ট শুধুমাত্র x এর পরিবর্তে a আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স a, এবং একই ভাবে এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স b ইকুয়ালস টু হচ্ছে 2 tan ইনভার্স x। আমরা যদি এই উভয়টা থেকে 2 কমন নেই, মাইনাস tan ইনভার্স b ইকুয়ালস টু এই উভয় পাশ থেকে 2 টু ক্যান্সেল। এখন এইটার ফর্মুলা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। সো উভয় পাশ থেকে আবার tan ইনভার্স ক্যান্সেল করে দিলাম, বা এই tan ইনভার্সটা এই পাশে আসলে আসলে tan হয়ে যাবে, তখনও এটা মিনিমাইজ হয়ে যায়। আমরা ছোটবেলা থেকে কাটাকাটি যে সিস্টেম শিখে আসছি তাই করে দিলাম, tan ইনভার্স বাদ ইকুয়ালস টু x।
আজকের মতন এগুলোই থাকলো, এবং নেক্সট ক্লাসে আরও কিছু সূত্র দেখবো এবং সেই সূত্রের আনুষঙ্গিক কিছু অঙ্ক করার ট্রাই করব। তো ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ক্লাসটা দেখেছো।